আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ও শরীফা, ওমা শরীফা, দরজাটা খোল দিন দেখি। ওমা বড্ড বাঁচা বাঁচিয়ে গেছি। মুন্সির সাবাল জাগে উঠিল। আর একটুখানির জন্য যাক, আল্লাহ বাঁচাইছে। কাল যদি কেউ জিজ্ঞেস করে আমি কনে, তা বলবি জিনেতে কাজে গেছি। শরীফা, ঘুমোছিস? হ্যাঁ শরীফা, রাগ করেছিস মা? কি করবো বল, আমি তো ভালো হতেই চাই। বলতে যে কি হয়ে গেল আমি বলবো কি করি। শরীফা, ঘুমিয়ে গেলি? থামো 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 থামো। আমি চুরি করিনি। তাহলে তুই করছিস যে তুই চুরি করিসনি? আল্লাহর আমি আমি চুরি করিনি চেয়ারম্যান সাহেব। চোর কোনোদিন এমনি এমনি স্বীকার করে শুনেছ তোমরা? চেয়ারম্যান সাহেব, অত ভালো কথা কাজ হবে না রে, ওরে কিলতি হবে। জয়নাল, শুধু শুধু কেন মিছে কথাটা করছিস? মুন্সির সাওয়াল তোরে দেখেছে? আমি যে কাল জিনেতে কাজে গেলাম। ফের মিছে কথা। মেম্বার মেম্বার বসো বসো বসো। জয়নাল, জিনিসপত্র যা নিয়েছিস ওগুলো ফিরাই দিলি পারে মিটে যাবে না। কাকা,
ও শালা কি এত সহজে স্বীকার করবে না? ওরে গাছে ঝুলতে হবে, ওরে কিলোতে হবে। এই ধর তো, ধর ওকে ঝুলাই, আর ধর। খুলে কেটা এই কাছে ওঠ, ঝুলা ওরে। থামেন। এই নেন আপনাকে জিনিস। ভাতটুকুন খায় নেন। আব্বা, আব্বা আমার উপর রাগ করেছেন? ও আব্বা, কতবার করে বলিছি এসব বাজে কাজে যায়েন না। কিডা শোনে কার কথা? আজ হইল তো। কে এই দুনিয়ায় আর অন্য কাজ নেই? আব্বা, ও আব্বা। এই কিটা তোর আব্বা? তুই আমার চোখের সামনে তো সরে যা। ঘরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি। আব্বা, আব্বা ভাতটুক খায় নেন। ভাতের উপর রাগ করে লাভ কি? সাড্ডে ভাতের জন্যই তো এত কিছু। ওঠেন। আব্বা, আব্বা কোনে যাচ্ছেন? আব্বা ভাতটুক খাই যান। তোর ভাত তুই খা। ওস্তাদ, তোমার মাইয়ে কাজটা কি ঠিক করেছে? অতগুলো মানুষের মধ্যে তোমার অপমান করলো, আর তুমি কিছুই করলে না। ওই চোরের আবার সম্মান কি রে? না ওস্তাদ, কথাটা ঠিক করে না। আমরা চোর তাতে কি হয়েছে? এর চেয়েও তো কতজন কত বড় চুরি করতেছে, তাগের তো মান সম্মান যাচ্ছে না, বরং বাড়তেছে। আমরা চোর বলে কি মানুষ না? মানুষ ওইসব বাদ দিয়ে দিন দেই। এখন কি করা যায় তাই ক। ওস্তাদ, করছিলাম কি, তুমি আপাতত গ্রামের কাজ বাদ দাও। কোষ কি কাজ বাদ দিলি উপোস করে মরতে হবে তো? ওস্তাদ যে কি কন, আমি কি একেবারে কাজ ছেড়ে দিতে কইছি? শুধু একটা মাত্র খ্যাপ। খ্যাপ? হ্যাঁ, কিছু খ্যাপ? ননিদার খ্যাপ। না না, এ হতে পারে না। ও কাজ আমি করতে পারবো না। ও বাবা, ওরা মানুষ না, দিনে দুপুরে মানুষ মারে। তা কি করবেন? সারা জীবন মানুষের গাইগুতো খেয়ে বেঁচে থাকবেন? ওই তাই বলে তুই আমারে ডাকাতি করতে করছিস? তা কি করবা? আচ্ছা, এখনো কি সেই দিন আছে? মানুষ বড্ড চালাক হয়েছে, সবার হাতে টাকা এসে ঘরের মেজে পাকা করে, তারপর আবার দারোয়ান রাখে। আচ্ছা, এখনো কি শীত করার দিন আছে? কথাটা অবশ্য তুই ঠিকই করছিস, কিন্তু আমি ডাকাতি করতে পারবো না। আহা, আমি কি সব সময় ও কাজ করতে কইছি? মাঝে সাঝে দুই একটা খ্যাপ মারলিয়া লাগে না? না, ও কাজ আমি করতে পারবো না। ওস্তাদ, তোমার এই মিনমিনের স্বভাবটা আর ভাল লাগে না, আমি চললাম। এই মাজিদ, এই 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 মাজিদ, আচ্ছা শোন,
আহারে, তোমার এত কষ্ট আর সহ্য করতে পারিনি। আচ্ছা, এই বয়সে এত পরিশ্রম করলি চলে? এই বয়সে একটু সাজগোজ করি, এবারে ওবারে ঘুরবা, সিনেমা দেখবা। তোমার হাতে কিছু তাক দেখলে মনে হচ্ছে। শরীফা, তুমি আমার মনের কথা বোঝো না। প্রত্যেক দিন আপনার সব কথা শুনতে আমার ভাল লাগে না। এত রাগ হলি চলে? আচ্ছা, আমি কি কোনো খারাপ কথা বলেছি? আমার কথা মানলি তুমি সুখেই থাকবা। আপনার সব কথা শুনলি আমার ঘৃণা হয়। তুমি রাগ করতে পারো, তাই বলি কি আমি রাগ করতে পারি? মন্ডল সাহেব, ও জয় না, আমি ভাবতে পারি কি ডাকে তা কি মনে করে হঠাৎ? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কাজ দিতে পারেন? আপনি যা বলবেন আমি তাই করিয়ে দেবো। কাজ? আরে সূর্যকে পশ্চিম দিকে উঠেছিল নাকি আইস? রাতের কাজ বাদ দিয়ে দিনের কাজ খুঁজতেছে জয়নাল। কি যে বলেন, আমি ওসব বাদ দিছি। কয়দিনের জন্য বাদ দেছ? না, এবারে আমি সত্যি সত্যি বাদ দিছি। আর তাছাড়া মেয়েটা ডাঙাপানা হয়েছে, ওর একটু ব্যথার জন্য। ও মনে হয় এর বিয়ে দিয়েই আবার তুই এই রাতের কাজে নেমে যাবি? না, এবারে আমি সত্যি সত্যি ভালো হতে চাই, তাই তো আপনার কাছে আসলাম একটা কাজ দেন। না 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 বাবু, ওসব পারবো না। আমি তো অনেকবার বলেছি। আর তাছাড়া তোকে বিশ্বাস করা যায় না। তুই অন্য কোথাও যা, অন্য কোথাও যে কাজ খোঁজ যা। আরে 5 মিনিটে ডাকবি না, ঠিক আছে? ওয়ালাইকুম মেম্বার। হ্যাঁ, আসে পড়েছ। সালাম আলাইকুম জানান স্যার। ওয়ালাইকুম। কি রে জয়নাল? আমাদের দেখেছেন? হ্যাঁ। কেন, কারো কিছু হারিয়েছে নাকি? হ্যাঁ? আরে না না, তোর সাথে আমার অন্য আলাপ আছে। এদিকে আয়। আয়, শোন শোন, রাতের বেলায় দেখা করিস। ভালো খবর আছে, মিষ্টি নিয়ে আসবি। আরে না না, ওসব লাগবে না নে। আরে ওঠো মেম্বার। আচ্ছা, এই আসিস বলো তাহলে। হ্যাঁ চলো। উস্তাদ, উস্তাদ, উস্তাদ কনে গেলে? ওই, তা তোর খবর কি? সেদিন এত কলাম গেলে না, খ্যাপটা সেরম হইল। নগদ 1200 ননিতে আবার মুরগি মেরে খাওয়ালো। কোষ কি? তা আমি কি মিথ্যে কথা করছি? মালও পাইছে মেলা, আরে সোনাই পাইছে 5 ভরি। ওই আসতে, কেউ শুনতে পাবে না। তুমি তো গেলে না, ননিদা অবশ্য তোমার কথা জিজ্ঞেস করিল। তা তুই কি করলি? কি আর কব, কলাম ওস্তাদের শরীরে ভালো নেই, তাই আসতে পারল না। না রে, ওসব কাজে আর মন টানে না। তাছাড়া মেয়েটা বড় হয়েছে, এর বেদিতে হবে না। বুঝেছি, তোমার মাথাতে সেই চিন্তা এখনো যায়নি ওস্তাদ। ঠিক আছে, চলো চা খাই। না রে, আজ আর চা খাবো না, আর একদিন খাবো না। ঠিক আছে, কাজের সময় হলে খবর দিয়ে নে।
আব্বা কাজ কাম কিছু পাইলেন? না রে মা, কেউ আর আজকাল আমার বিশ্বাস করতে চায় না। তোর? আমি খাই নেব না। তোর খুব কষ্ট হয় না রে মা? চিরকাল আমাকে এরকম অবস্থা ছিল না। তোর দাদার 10 পাখি মাঠান জমি ছিল, আমরা ভোর বছর জমির ধান খাতাম। আর আজকে আমি হারালাম গিয়ে চোর, জয়নাল চোর। আব্বা ওইসব পুরন কথা তুলে কি লাভ? আমি কি আর বলতে চাই, তোর কষ্ট দেখলি এসব মনে পড়ে যায়। চেয়ারম্যান আপনাকে ডাকেছে কেন? কবে কি ডাকেছে যখন যাই শুনে আসি। আমি যাবো আর আসবো, তুই খাইয়ে নিস মা। আব্বা কি? আপনি আমাকে কোন আর কোনোদিন ওসব বাজে কামে যাবেন না? পাগলি আমার, তুই আমার বিশ্বাস করিস নি? খাইয়ে নিস। সারা মাস শুধু তোমাকে বিচার করি না কেন? আমাদের আর অন্য কোনো কাজ নেই? তাছাড়া শুনেছি তুই নাকি বউ পিটোস। কি ডাকলো? কার কাছে কি শুনেছেন তাই আবার করছেন? ও মিছে কথা শুনিস? তাহলে তুই বউ পিটোস নে? মেম্বার ওসব বাদ দাও দিন দেখি। এই শোনো, ওসব হলো তোমাদের ওই ভাই ভাইদের ব্যাপার, ওর মধ্যে আমাদের কেন জড়াও বাপু? চেয়ারম্যান সাহেব ঠিকই কয়েছে, নিজেদের ব্যাপার নিজেরাই মিটিয়ে নেওয়া ভালো। চেষ্টা তো কম করলাম না, বাপটা যেদিন তো মরে গেল সেদিন তো আমাকে ঝামেলা লাগিয়েই আছে। সম্পত্তি ভাগাভাগি না হওয়া পর্যন্ত তোমাদের ঝামেলা মেটবে না। সেই জন্য তো আপনাদের কাছে আইছি, আমাকে একটু মিলতাল করে দেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আরে জয়নাল যে, আচ্ছা ঠিক আছে, এবেলা তাহলে তোমরা এসো। হ্যাঁ, আমি বিশুদ্ধবারের দিকে তোমাদের ওদিকে যাও, ঠিক আছে? গেলাম তাহলে, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। চেয়ারম্যান সাহেব, কি? আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল, আমি একটু যাবো আর আসবো। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা। আরে জয়নাল, দাঁড়ায় থাকলে কেন? হ্যাঁ, আসো আসো আসো, বস। আহা বসো না। শরীফা, শরীফা, আরে ও শরীফা। কিডা? আমি কিডা? আমি মেম্বার মোহাম্মদ মুখলিসুর রহমান হাওলাদার। আব্বা বাড়ি কি? জানি, আমি তোমার কাছে আইছি, দরজাটা একটু খুলে দাও। আপনি চল যান, কোনো কথা থাকলে কাল দিনের বেলা আসবেন। দরজাটা খুলে কথা কইতে পারছো না? আচ্ছা আমি কি তোমার পর? দরজাটা একটু খুলে দাও, কিচ্ছু কব না, তোমারে একটুখানি দেখে চলে যাব। হলো গো? যদি মূর্তি না চান তাহলে চলে যান কলাম। শরীফা, আমি হলাম গ্রামের মেম্বার, সমাজে তুমি সম্মান পাবা, আর তোমার খাওয়া পড়ারও চিন্তা থাকবেন না। আমি কোপ দিলাম কলাম। সুরের মেয়ের দিমাগ কত? আপনি গেলেন। শোন জয়নাল, যে
সারাটা জীবন তো আর এইভাবে চুরি চামারি করে যাবে না। মেয়েটা বড় হয়েছে, তার তো বিয়ে সাথে কিছু দিতে হবে নাকি? আমার তো চিন্তা রাত্রি ঘুম আসে না চেয়ারম্যান সাহেব, কি করবো বলেন, দুবেলা দুটো ভাত জোটাতে পারতেছি না। কোনো সম্বন্ধ টম্বন্ধ আছে? মাঝে মধ্যে আসে, তা মেলা টাকা চায়। তাতে কি হয়েছে রে? আরে আজকাল টাকা পয়সা ছাড়া মেয়ের বিয়ে থা হয়? হ্যাঁ, এই যে আমার ছোট বোনটার বিয়ে দিলাম, এই সে কি টাকা ছাড়া হয়েছে? আর তাছাড়া ভালো সম্বন্ধ পালি ও টাকা পয়সা নিয়ে অত ভাবতি নেই, বুঝলি? সে আপনারা বড় লোক, আপনারা পারেন, আমি কমতে পারবো। আরে বড় লোক আর গরিব লোক বলে কোনো কথা আছে? হ্যাঁ, এটা হলো যুগের চাহিদা। যাকে ওই সুবান মিস্ত্রিরা তো ভালো করে চিনিস নাকি? যে ওর বড় ছেলের জন্যে তোর মেয়েরে ওরা খুব পছন্দ করেছে। গতকাল আমারও বলিছে, তখন তোর মতটা বল। তো ও তো কোনো কাম কাজ করে না, ও তো বাউন্ডুলি মতন, তো বে করে খাওয়াবে কি চেয়ারম্যান সাহেব? সেটাই তো কথা, কি করা যায়? ও একটা দোকান দিতে চেয়েছে, তুই যদি 1000-500 টাকা জোগাড় করে দিতে পারিস, যা, ও বাকিটা আমি ম্যানেজ করে দেবো, যা। কিন্তু এত টাকা? এত টাকা কি রে? মাত্র 5000 টাকা। ও হয়ে যাবে না। আর তাছাড়া তুই নিজেই তো বললি তোর যে পরিচয়, ওই পরিচয়ে মেয়ের বিয়ে দেয়া বড় কষ্ট হচ্ছে। আর তাছাড়া সুবান মিস্ত্রি নিজেই যখন এত করে বলছে, তারে না করা কি ঠিক হবে? ঠিক আছে, আপনি যখন এত করে করছেন, আমি আর কি কব। কথা হয়েছে তো? আরে মেম্বার, সেই গেলে আর এই ফিরলে? কাজে কাজে একটু দেরি হয়ে গেল, তা আলাপ হয়েছে তো? হ্যাঁ, অনেক কথাই হলো, কিন্তু জয়নালের মনে হয় সম্বন্ধটা পছন্দ হয়। কি যে কন চেয়ারম্যান সাহেব, আপনি হচ্ছেন মানি লোক, আপনার কথা ফেলি কি করে, কিন্তু ওই অনেক টাকা কমতে জোগাড় করব, তাই একটু করছিলাম। আরে টাকার জন্যই তোমার চিন্তা করতে হবে, আরে চেয়ারম্যান সাহেব আছে না। আমি তাহলে যাই। আচ্ছা এসো, আর ওই যা কলাম মনে থাকবেন তো? হ্যাঁ থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। টপ গিলেছে বলে মনে হচ্ছে। আচ্ছা মেম্বার, জয়নালের ভিটে বাড়িটা কতটুকু জমির উপর? তা বিঘে খানিক তো হবে। ভালোই হবে, আমার মিলের সাথে চাতালটা বেশ ভালো নাকি বল? আজা বলেছে হবে তো? হবে না মানে? ওস্তাদ, আরে ওস্তাদ, ওস্তাদ আব্বা বাড়িতে পড়ে গেছে। কাজ খুঁজতে গেছে। কি করলে? ওস্তাদ গেছে কাজ খুঁজতি, তা কাজ পাবে তো? কে কাজ পাবি না কে? আর 10 জন মানুষ কাজ করে খাচ্ছে না। মজিদ ভাই, তুমি কলাম আব্বা উস্তাদ করে ডাকপা না, আব্বা তোমার সাথে ওসব বাজে কাজ করবি না। তুমি কলাম এ বাড়ি তার আসপা না। ঠিক আছে, তুই যখন করছিস আর আসবো না। এত দূর থেকে আসলাম, একটু পানি খাওয়াবি না? ঘরে তো কিছু নেই, তাই তোমার খালি খালি পানি দিলাম। পিপাসায় ছাতি ফেটে যাচ্ছিল, তুই যত্ন করে পানি খাওয়াইছিস, ওতেই পরাণ ভরে গেছে। মজিদ ভাই,
আমার একটা অনুরোধ রাখবা? কি? তুমি আব্বাকার ওসব বাজে কাজে ডাকবা না। কিন্তু কোনো কিন্তুক না, তুমি আমার এই অনুরোধটা রাখবা। শুধু তোর আব্বার জন্য চিন্তা হয়, আমার জন্য হয় না? কি মনে করে? কালকেতে উপর। কেন, রাতের কারবার সত্যি সত্যি বন্ধ নাকি? মন্ডল সাহেব, ও কাম আমি সত্যি সত্যি বাদ দিছি। আমারে কাজে নেবেন? তো আমি আগে কইছি যে আমার কাছে কোনো কাজ নেই। তাছাড়া তোকে বিশ্বাস করাও যায় না। তোরা যে পাতে খাইস সে পাতে হাগিস। আপনারা গ্রামের মানুষ, আপনারা এরকম করলে আমরা যাবো কনে? আপনার এখানে তো কত লোকে কাজ করিয়ে খাচ্ছে। আমারে কাজে নেন, আপনি ঠকবেন না। আমি আপনার নুন খাইয়ে হারামিপনা করবো না মন্ডল সাহেব। দেখো বাবু, আমি কলাম তো, আমি তোমারে কাজ দিতে পারবো না। মেয়েটা কালকেতে উপর রয়েছে, আমি বাপ হয়ে কিরম করি তো সহ্য করি বলেন? মন্ডল সাহেব, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার একটা কাজ দেন। আরে স্যার, আমার সুরসুরি আছে। আচ্ছা, ওই বস্তাটা আনতে পারবি তো? যে পারবো। তাহলে গুড। আচ্ছা মালিক, মালিক এদিকে ওই জয়নাল রে গোডাউনে নিয়ে যা, ও কুলিকের সাথে বস্তা টানার কাজ করবি। যা জয়নাল, যে কোনো 2 নম্বরে কাজ করবি না? ঠিক আছে, যা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আব্বা 200 টাকা দেন দিনি। 200 টাকা দেন। টাকা দিয়ে করবে কি? তুই টাকা দিয়ে করবে কি? দেবেন কিনা কন? আরে বাবা, দেরি দিন টাকা দিয়ে তুই করিস কি? এত টাকা দিয়ে করিস কি? কত হিসাব দিতে পারবো না কলাম। এই টাকা দেবেন কিনা কন? না দিলে এই না দিলি কি রে শয়তান? হ্যাঁ, তুই আমার ধমক দিস? ঠিক আছে, টাকা কি করে পাওয়া যায় তা আমি ভালো করেই জানি। আরে যা যা যা, তোরা 1 টাকাও আমি দেবো না, ফুটো পয়সাও দেবো না। আমি দুধ কলা দিয়ে সাপ পড়তেছি। মাথাটা বড্ড ধরেছে রে মা। নতুন কাজে গেছেন তো, তাই রাম হচ্ছে। 2 দিন পর সব ঠিক হয়ে যাবে না। 2.5 মণি বস্তা, বাবা কি কম কষ্ট রে মা? তাও যে ভালো, মন্ডল সাহেব কাজটা আপনাকে দিয়েছে। হ্যাঁ, মন্ডল সাহেব মেজাজি মানুষ হলে কি হবে, লোকটা খুব ভালো। তার আর লাগবে না। আরেকটু দি, যা তুই শুয়ে পড়বি, যা। আরেকটু দি, আপনি ঘুমানোর চেষ্টা করেন দিনি। মারে, তোর কথাগুলো ঠিক তোর মায়ের মতন। তুই আসিস জন্য আমি বেঁচে আছি রে মা। হয়েছে, আর কথা ক্ষতি হবি না। ঘুমায় যান, কাল আবার সকাল সকাল উঠে কাজে যেতে হবে না। মারে, তোর একটা কথা। কি কথা আব্বা? তোর মা থাকলি সেই তোরে কইতো আমি তোর বেড ঠিক করে ফেলেছি। মাইয়ে বড় হলি বাপ মা চিন্তা হয় রে মা। তুই আর অমত করিস নে, আমি কথা দিয়ে ফেলেছি। সাওয়ালটা আমাদের সবাই চেনা, তোরে পছন্দ করেছে, তুই ওরে ভালো করে চিনিস।
সব যাইতে বলছে। না না করছিস কি? আমি যে কথা দিয়ে দিছি। আব্বা জানি শুনে আপনি আমাকে পানির ভাষা দিতে চাচ্ছেন? এত চিন্তা করিস কেন রে মা? আমি গেল মোজাম্মেল কি খারাপ সাবাল? সুবান মিস্ত্রি বড় সাবাল। ওর বাপের সঙ্গে মাঝে মধ্যে মিস্ত্রির কাজও করে। ওদের কিছু জমি জমাও আছে। তুই খুব সুখে থাকবি মা, আমত করিস না মা। আব্বা হ্যাঁ? আপনি ঘুমাই পড়েন। আল্লাহ মন্ডল সাহেব, মন্ডল সাহেব, মন্ডল সাহেব। আরে কিরা ঘুমাতে যাবে না নাকি? কিরা? আমি আমি কিরা শুইছিলাম, এটা চশমা নে কিরা। সালাম আলাইকুম। ও ওয়ালাইকুম। ও জয়নাল, তা কি মনে করে এই অসময় ব্যাড টাইমই? হ্যাঁ কি টেনশন না? মজুরি পাসনি আজ? পাইছি। তাহলে একটা কথা আচ্ছা ক। আমার এই মেয়ের বেড ঠিক হয়েছে। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। ছেলে কিরা? ওই চেয়ারম্যান সাহেব সব ঠিক করেছে। ওই সুবান মিস্ত্রি সাবাল ওই মোজামেলের সঙ্গে। ও আমার মুজা, ছেলে তো খুবই ভালো হয়েছে রে, খুবই ভালো হয়েছে। মনে হয় একটা সমস্যা ছিল। সমস্যা তো আমারও ছিল। বলবি সমস্যা? যে বল। ওই ছেলেটা একটা দোকান দিতে চায়, তার জন্য 5,000 টাকা দাবি করেছে। তা আমি তো গরিব মানুষ, কনে পাবো অত টাকা? আপনি যদি এই 5,000 টাকা মানে দেন, আমি গায়ে গতরে খাইটে শোধ করে দেবো। ধরিস নেই যে ধরিস, কইছি না আমার শ্বশুরি আছে, কিন্তু আমার ব্যবসা পাতির তো ব্যাড টাইম যাচ্ছে। ডালে তো বুঝবি না, মানে খারাপ সময় যাচ্ছে। উপরন্তু আমার এই দুঃসময় তোর ওই শ্যালো কিনতে হবে একটা। তুই মালিকের কাছ থেকে 50 টাকা নিয়ে যা মজুরি বাবদ। হ্যাঁ যা যা। বসতে দিলি খাতি চায়, খাতে দিলি সতী চায়। সমস্যা আছে। ও লাগছে তো। এই দেখ কত বড় মাথা, একেবারে ভর্তি করে রেখেছি রুকুনি। ওই জামই আমাকে দোষ দেবে না, বুঝেছিস? তোর সব উকুন আমি তুলে দিচ্ছি আজকে। দাদি জামাইয়ের কথা শুনে সেমনি খুশিতে একেবারে ডগমগ দেখি। হ্যাঁ ওরাম করলে আমি উঠে যাবো না কেন? চুপ করে বসে থাক। কেন আমি কি মিছে কথা করছি? শোন, এইরাম বয়স আমাকে একদিন ছিল, বুঝেছিস? দে সেরন দে, তোর চুল বেঁধে দি। ও মা, চুলিরে কি হাল করে রেখেছিস? হ্যাঁ চুল ছিল তোর মার, যেরাম কালো সেরাম লম্বা। আমি প্রত্যেক দিন তোর মা চুল আসতে দিছি, বেঁধে দিছি,
ও দাদি, আমার মা কিরামে মরিল? আব্বাক জিজ্ঞেস করলি কয় জ্বর হইল আর মরে গেল। শুধু জ্বর হলে মানুষ মরে বলো? সে কি জানি, তা সেদিনের কথা আমার এখনো মনে পড়ে। বৃহস্পতিবার দিন আমি পুকুরতে গোসল করে কেবলমাত্র ঘরে আইছি, অমনি তোর মার কান্না শুনতে পারলাম। মনে করলাম তোর বাপ বুঝি মাইরেছে। যাই দেখি তোর মা জ্বরে গা পুড়ে যাচ্ছে। আব্বা বাড়ি ছিল না? না, তোর বাপ তো ঝিনে দেয় কি কাজে গিয়েছিল। তারপর আমি এই অবস্থায় কি করি, মাথায় তো পানি দিতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হইল না। 2 বার রক্ত বমি করে তোর মার জবান বন্ধ হয়ে গেল। তারপর কি হইল দাদি? তারপর আর কি, সেই দিন যে তোর মার শেষ দিন, তাকে আর আমি বুঝতে পারিছি। ভালো মানুষ বেশি দিন বাইসে থাকে না রে, বেশি দিন বাইসে থাকে না। টাকা তো জোগাড় করতে পারলাম না চেয়ারম্যান সাহেব, আপনি পারেন আমার এই বিপদেতে উদ্ধার করতে। আমি আর কি করতে পারি বল? না হয় আমি তোরে কিছু টাকা দিলাম, কিন্তু সব তো তোরই ম্যানেজ করতে হবে। আরে মেয়েটা তো তোর নাকি? কিন্তু আমি এতগুলো টাকা কোনতে জোগাড় করবো? চেয়ারম্যান সাহেব, আপনি আমার এই বিপদেতে উদ্ধার করেন, আমি সারা জীবন আপনার গোলামি করে এ টাকা শোধ করে দেবো। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আমার অবস্থাও তো ভালো না। এখন কি করি কদিনই? শোন জয়নাল, তুই এক কাজ করতে পারিস, তোর ওই ভিটে বাড়ির জমিটুকুন তুই আমার কাছে বেঁচে দে। এ আপনি কি করছেন চেয়ারম্যান সাহেব? আমার ওইটুকুন ভিটে ছাড়া আর কিছু নেই, ও আমি বেচতে পারবো না। তোর মেয়ের বিয়েটা হয়ে গেলি, ও জমি তোর কোন কাজে লাগবে? আর তোর একলার জন্য তুই অত চিন্তা করিস কেন? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেলে তুই আমার বাড়িতে এসে উঠবি, ব্যাস। আরে আমার বাড়িতে তো কত লোকই কাজ করে খাচ্ছে, তোরও সারা জীবনের কোনো চিন্তা থাকবে না। চেয়ারম্যান সাহেব, আমার বাপ দাদারের শেষ সম্বল ওই ভিটেটুকুনি, ও আমি বেচতে পারবো না। না পারলি না পারবি, আমার কাছে এসছিস কেন? আমার কাজ আছে, তুই এখন যা। ওই মিয়া, ওই পয়সা, ওই মিয়া পয়সা। কি ব্যাপার? বোঝোই তো, রাত্রির কারবারে দৌড়তে হয়, তাই একটু প্র্যাকটিস করছিলাম। ও, তোমার খবর কি? তোর মুখটা যে বড্ড শুকনো লাগতেছে। কই কিছু না তো। আমার কাছে লুকিয়ে লাভ নেই, খুলে কও দেনি। তুই একটু আয়, আয় আয়, বয়। শরীফার বের কথা তো তুই জানিস, এতগুলো টাকা কনে পাই বল দিদি? দিন তো ঘনাই আসতেছে, কি করবো কিছুতেই ভেবে উঠতে পারতেছি রে। তুই পারিস একমাত্র আমার এই বিপদের থেকে উদ্ধার করতে,
তোর তো দিনকাল এখন ভালো যাচ্ছে, আমারে 1000-500 টাকা ধার দিবি, আমি ঠিক মতন শোধ করে দেওয়া নেই। ওস্তাদ তুমি তো ওর বিপদে ফেলে দিলে। সে কবে খ্যাপ মারিছি, এখনো কি সেই টাকা আছে? ওস্তাদ বল। তোমার একটা কথা কথাম, তা সাহস পাচ্ছি না। কি এমন কথা যে সাহস পাচ্ছিস যে বলে ফেল। না মানে নিজের কথা নিজে কই কিরাম করে? আমার কথা ভেবে দেখলি তোমার টাকার জন্য এত চিন্তা করতে হইতো না। মজিদ, রাগ করো কেন? আমি কি ছেলে হিসেবে খারাপ? না, আমি জেনে শুনি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। তোমার মেয়ে সুখেই থাকতো। আমি কি তোমার মতো শীতেল চোর? আমি এখন মনিদার দলে যোগ দিছি, কামাই রোজগার তোমার চেয়ে কম করি রে। তোর আমি খুন করে ফেলবো। তোমার মেয়েরে না দিলা নাই, তোমার মেয়ের চেয়ে ভালো মেয়ে বিয়ে করতে না পারলি আমার নাম মজিদ না, এ আমি কয়ে যাচ্ছি। হ্যাঁ যা। এবার আপনার গম হয়েছে 2 টনের চেয়ে একটু বেশি, যার মূল্য নির্ধারণ হচ্ছে গিয়ে। আরে ওসব হিসেব আপনি পরে করেন মন্ডল সাহেব, আগে কি জন্য ডাকা সেটা কর। না, এবার আপনার দাম একটু বেশি হয়ে গেছে। রেটটা বেশি হওয়ার কিছু কারণ আছে। চিপ কন্ট্রোলার বস্তা প্রতি 4 আনা বাড়াই দিয়েছে, তো এখন আমরা কি করতে পারি কোন দিনই? আমার দিকটাও তো আপনাকে দেখতে হবে নাকি? আরে হবে হবে, আপনার সাথে কি নতুন কারবার করছি নাকি? হ্যাঁ, চিন্তা করবেন না, পরের বার দুস্থ মাথার গম থেকে হাফ কেজি করে কাটলে সব হয়ে যাবে। না 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 না, ও দুস্থ মাতার গম থেকে কাটা যাবে না। কেন? আরে সামনে ইলেকশন আছে না। আরে ইলেকশন নিয়ে আপনি অত চিন্তা করেন কি জন্য? আমরা আছি তাহলে কি করতে? হিসেবটা করিনি ধরা। আমি চুরি করিনি। আমি চুরি করিনি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সত্যি চুরি করিনি। জয়নাল, এ তুই কি করলি? দেখছেন চেয়ারম্যান সাহেব, ও আমার বাড়ির পরে সে রিকোয়েস্ট হইলো যে ওর পরিস্থিতি ভালো না, হ্যাঁ, ও খাতে পারতেছে না, একটা কাজ দাও। দিলাম কাজ, আর তুই কিনা আমার নিজের কথা আর বলবেন না। এই শালারা যে পাতে খায় সেই পাতেই হাগে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। কিরে যায় না, এখন কি করবি? কি আর করব, আমার এখন কেউ বিশ্বাস করে না। কেউ তোরে বিশ্বাস করবে না, ওসব চিন্তা মাথাতে সরাই ফেল, আবার রাতের কারবার শুরু কর। না, ও কাজ আমি করব না, আমি ভালো হতে চাই। চেষ্টা তো কম করলি নে, কিছু লাভ হলো? একবার চোর হলি সে দুর্নামার ঘষে না, তাতে চুরি কর। না, আমি আর চুরি করবো না। ঘরে তো চাল নেই, আজ বাদে কাল মাইয়ের বে, টাকা না পালি তো বে ভেঙে যাবে। ভেবে দেখ কি করবি। না, তুই যা, তুই যা, যা, তুই যা।
উস্তাদ তুমি আমার মাফ করে দিও, সেদিন কি করতে কি কয়ে ফেলেছি। উস্তাদ উস্তাদ কি এত চিন্তা করতেছ? না কিছু না। কিছু না মানে? আমি দেখলাম তুমি চিন্তা করতেছ। সারাদিন কিছু খাইছো? মজিদ, আমারে কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। উস্তাদ এভাবে হবেন না, আমরা এখন দাগি হয়ে গেছি, আমাদের ফিরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়েছে। আমি তো আমার জন্য চিন্তা করি না, ওই মেয়েটার জন্য। আজ বাদে কাল ওর বে টাকা জোগাড় করতে না পারলে বেটা ভেঙে যাবে। উস্তাদ ননিতার কথাটা একবার চিন্তা করে দেখতে পারো। না। না কেন? তোমার মেয়ের বিয়ে দেবে কিরাম করে? শুধু একটা মাত্র খ্যাপ দেখো, চিন্তা করি, শুধুমাত্র একটা খ্যাপ মারলে আর লাগবে না। ওস্তাদ না হয় এটাই তোমার শেষ খ্যাপ। মজিদ, আমার একটু চিন্তা করতে দে। না ওস্তাদ, তোমার এই মিনমিনে স্বভাবটা আর গেল না, আমি চললাম। তুই যে করে নাল হয়ে যাচ্ছিস, হ্যাঁ? আয় মেহেন্দি পরাই দি। মেহেন্দির রং দেখি ওই জামই তোর আর পিস ছাড়বে না নে, বুঝছিস? আসলের তলায় ঢুকে বসে থাকবে না। তুমি শুধু আর কি করো? তোর যদি খারাপ লাগে তাহলে আমি এই মেহেন্দি আলতা পরে বাসর ঘরে ঢুকপানে। বুড়ির শখ কত? কেন, আমার কি সেরম বয়স হয়েছে? শোনো, মিস্ত্রির সওয়াল আমার পছন্দ করেছে। মা মারা মেয়েটার এত আনন্দ আমি কোনোদিন দেখিনি, কিন্তু এখনো তো টাকা জোগাড় করতে পারলাম না। আমি এখন কি করব? টাকা জোগাড় করতে না পারলে মেয়েটার বেতে ভেঙে যাবে। বাপ হয়ে আমি কি করে তা সহ্য করব? তাহলে কি একবার ননিতার সঙ্গে দেখা করব? কিন্তু আমি তো ভালো হতে চাচ্ছি, কিন্তু মেয়েটার বিয়ে আমি ভাঙতে পারবো না। হ্যাঁ, শুধু একবার আমি মেয়েটার জন্য ননিদার কাজে যাব, শুধু একটা খ্যাপ মারবো, একটা। কি